আমার বিপরীতে আপনি আছেন দেখে আপনি লড়াই করছেন তা না। আমার সাথে আপনি লড়াই করছেন না, আপনি লড়াই করছেন আসলে একটা সমাজ বাস্তবতাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে এই সিনেমাটি একটি বড় ভূমিকা পালন করতে পারে। আবার পাশাপাশি এই শঙ্কাও আমার মধ্যে আছে যে আমরা সাম্প্রতিক কালে দেখেছি মব ভায়োলেন্স নামে একটা কথা আছে, উস্কে দেয়া, এবং উস্কে দেওয়ার পেছনের লোকগুলোকে আমরা চিনতে পারি না। যারা উস্কানি খেয়ে লাফায় তাদেরকে আমরা দেখতে পারি, এবং এটা কিন্তু একটি ষড়যন্ত্রের অংশ। এবং এই সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি আমি মনে করি যে আমার স্ত্রী স্ক্রিপ্টটা পড়েছিলেন। আজকে যখন উনি শুনলেন যে আমি প্রেস মিটে, এই সিনেমার প্রেস মিটে যাচ্ছি, তখন আমাকে বললেন একটু, আমার পকেটে একটা মাস্ক ছিল একটু আগে, তো উনি আমাকে মাস্কটা দিলেন, এই মাস্কটা দিয়ে বললেন একটু পড়ো, এবং সেটা বললে আমি শ্বাস নিতে পারি না, বলছিল দু একদিন পড়ো, কারণ হচ্ছে যে রাস্তাঘাটে তুমিও মাইর খাওয়া। তার মানে হচ্ছে যে এখন ব্যাপারটা এরকম, আমরা আসলে একটা অদ্ভুত ধরনের ইনসিকিউরিটির মধ্যে আছি। কারণ হচ্ছে যে আপনি যে কোনো সময় টার্গেটেড হয়ে যেতে পারেন। আপনি যদি মুক্ত চিন্তার মানুষ হন, সবচেয়ে কঠিন সময় আপনার জন্য। আপনি কোন ধর্মের হচ্ছেন না কি হচ্ছেন তার চেয়েও বড় হচ্ছে আপনি মুক্ত চিন্তার মানুষ হচ্ছেন সবচাইতে প্রান্তিক, এবং তারা সবচেয়ে বড় সংখ্যালঘু। এবং আমি মনে করি এই সংখ্যালঘুদের যত ধরনের নিরাপত্তাহীনতা থাকে সব আমাদের মধ্যে আছে। বিশেষ করে এখানকার যারা এখানে বসে আছেন, তারা আমি সৃজনশীল কাজের সাথে নানানভাবে যারা জড়িত, শুধু অভিনয় নয়, এবং এমনকি সংবাদ সংবাদ কর্মী যারা আছেন, সবাই যারাই সবাই আসলে প্রান্তিক এবং সবচেয়ে ছোট অংশের মানুষ আমরা যদি শতকরা হিসাব করি। এবং আমাদের নিরাপত্তা বলেন অথবা যূথবদ্ধ থাকার, এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন সময়। আমি আশা করব আমরা সবাই একত্র থাকব, এবং প্রতিপক্ষ যারা যারা মারতে চায়, মেরে ফেলতে চায়, রাস্তার মাঝখানে মেরে পিটিয়ে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে দিতে পারে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এই সময়। কারণ আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখিনি। ৭১-এ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা যে সমাজ দেখতে চেয়েছিলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যেই আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে আমরা দেখেছি, সেই আকাঙ্ক্ষার বিপরীতে সব কিছু এখন ঘটছে। তাহলে হচ্ছে মানুষ এই যে শহীদ, মানুষ ৭১-এর শহীদ বলি, ২৪-এর শহীদ, তাদের প্রতি আমরা এত অকৃতজ্ঞ কিভাবে হলাম? তার মানে কি আমরা জাতি হিসাবে নিজেকে বলতে চাই যে আমরা অকৃতজ্ঞ জাতি? শহীদের রক্তের সাথে আমরা এই বেইমানি করতে পারি কি? মানুষের আকাঙ্ক্ষার সাথে এই বেইমানি কি করতে পারি? এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরে আমি নিশ্চিতই নানান ধরনের কথা হবে, এবং আমরা সবাই যদি একত্রিত না থাকি এবং এই সিনেমার পক্ষে না থাকি, এবং এই যে ভাষ্যটা এই সিনেমায় দেয়া আছে, যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, একটি নির্লিপ্ত রাজনৈতিক বিশ্লেষণ অথবা একটি রাজনৈতিক একটি উপন্যাসের একটি প্রবন্ধের আসলে এক ধরনের ফিকশন বানানো হয়েছে এই সিনেমাতে, যেটা কাউকে হার্ট করার জন্য না, বরং কিছু বিশ্লেষণকে সংশ্লিষ্ট করার জন্য।